কমেন্ট দিয়ে শুরু করি ভিডিওটা। আজকে ওই লোকটার কমেন্ট বক্সে কমেন্ট এসছে, একটা ছোট বাচ্চাকে এইভাবে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালানো এটা কত বড় ডেঞ্জার, এবং হেলমেট না পরিয়ে, আসলে নিজের কমন সেন্স না থাকলে কেউ তো তা দিতে পারে না। এক্স্যাক্টলি, নিজের কমন সেন্স না থাকলে কেউ সেটা দিতে পারে না। নিজের ভালোটা নিজে না বুঝলে কেউ করতে পারে না। এটা ভীমা দালাল বুক চাপড়ে চাপড়ে এখন বলছে। ভীমা দালাল আজকে কি বলেছে, অনেক কথা বলবো তোমাদের এই ভিডিওতে, আগে কমেন্টটা বলি। আচ্ছা, এই কমেন্টের নিচে একটা উত্তর এসছে, শোনো। জানি না, মাঝে মাঝে কন্টেন্ট দেওয়ার জন্য ওই লোকটা এটা করে থাকে, যেটা হেভি ডেঞ্জারাস। প্রথম দিন থেকে বলছি যে বাচ্চাটা বিজনেসের একটা প্রপ হিসেবে ইউজ হচ্ছে। আজকে বলে নয়, 1 বছর আগে বাচ্চাটা প্রথম যখন স্কুলে যেত, হেলমেট ছাড়া ওই বুড়োটাকে পেছন থেকে জড়িয়ে ধরে যেত। একজন বয়স্ক মহিলা ওই বাড়িতে রয়েছে, একটা মধ্যবয়সী লোক রয়েছে ওখানে, ঠিক আছে? তাদের এইটুকু সেন্স হয় না যে বাচ্চার শুভবুদ্ধির ওপর কখনো ছেড়ে দেয়। তখন বাচ্চাটা আরও 1 বছর ছোট ছিল, তখন থেকেই বলতাম। যাই হোক, এখন দেখো, জানি না, মাঝে মাঝে কন্টেন্ট দেওয়ার জন্য জলনদীপ এটা করে থাকে, যেটা হেভি ডেঞ্জারাস। পরে বুঝবে এটার ক্ষতি কতটা। লাইফ সেফ ও ছেলের কাস্টাডির আগে কন্টেন্ট হতে পারে না। ছেলের কাস্টাডি, প্রথম দিন থেকেই বলছি অনেকবার। ওই লোকটা যেমন লগি ফেলে পরকিয়া বেচতে এসছিল, দেখেছিল লগিটা ফেলে যে কতগুলো নোংরা মেয়ে ছেলে জট করে ইয়ে করে নিয়েছে, টেক আপ করে নিয়েছে। নোংরা কেন বলবো না, আজকেই আমি একটা ক্লিপ পেয়েছি, একটা নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে যে 50টা টাকাও না, 49টা টাকার জন্য নিজেকে বিকিয়ে দেয়, সেই মেয়ে ছেলে আজ আবার আমায় গাল দিয়েছে। কারণ ওই যে টিনার ফ্রাইড রাইস, এবং টিনার ফ্রাইড রাইসকে ভালো বলতে বাধ্য। কারণ এই লোকটা যে ব্যভিচার করছে আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে, বাপ মায়ের সামনে ব্যভিচার করছে। কালকে একটা শর্টস দিয়েছিলাম, শুনে মনে হচ্ছে বাবা মাম্মাম তো বললো, কিন্তু পরে আমি ওটা স্লো করে দেখলাম, যেন মনে হচ্ছে বাচ্চাটা বলছে বাবা লবণ তো হয়েছে, যার জন্য আমি শর্টসটা কিন্তু ডিলিট করে দিয়েছি। দেখো, যেটা সত্যি সেটা বলি, কখনো গুজব আমি ছড়াতে চাই না, কারণ দর্শকদের মনে আশা দিয়ে বা একটা কিছু গুজব রটিয়ে বেশি দিন থাকা যায় না। কিছুদিন পরে লোকে কিন্তু ঠিক বুঝতে পারবে যে এই তো এমনিই বলছে, এর কথার কোনো ভিত্তি নেই। বুঝতে পারছো? ওই চরিত্রহীন নোংরা মেয়ে ছেলেটার 50 গিরি, 50 নয়, সরি 49 গিরি আমি বারবার তুলে ধরিয়ে দেখিয়ে দিয়েছি, যার জন্য ও চ্যাংড়ামো করতে আসে। এবং কিছু নোংরা যারা ওর মতনই নোংরা বেসলেস কথাবার্তা শুনতে পছন্দ করে। একজন আবার আমাকে বলছে, দিদি মানুষ নোংরা ভালোবাসে, তো যারা নোংরা ভালোবাসে তারা ওর ভিডিও দেখে, বুঝতে পারছো তো? তো ও নাকি আমাকে নিয়ে আরো কিছু কিছু বলেছে, আমার যা মর্জি আমি তাই খাবো রে, তোর বাপের কি, তোর 14 পুরুষের কি, তোর 14 পুরুষের কি? তুই যে খেতে পাস না, না হলে তুই যে এত অকাত দেখাতে আসিস লোককে, তুই খেতে পাস না বুঝতে পারিস, তাহলে তো তুই কন্ট্রোভার্সি ভিডিও করতে আসিস কেন? এরকম নোংরামো করে চরিত্রহীন এটা নোংরা, যাকে বাদ দাও। আমি ক্লিপিংটা এইমাত্র পেয়েছি, তাই দুটো কথা বলার থাকে বলে দিই। কারণ কিছু কিছু মানুষের মনে হয় যে একটু না বললে না তাদের অকাত দেখানো হয় না। আমি কিন্তু ইগনোর করতে অভ্যস্ত, ইগনোর করতেও পারি। তো যাই হোক, ফিরে আসি। এই লোকটার যে ব্যাপার স্যাপারগুলো আস্তে আস্তে লোকের সামনে চলে আসছে। আজকে ভীমা দালাল কি বললো বলি তোমাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ভীমা দালাল বলছে নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে আমি কখনো কোথাও থাকি না। তার মানে কি? নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এতদিন ভাই 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 করে যে নোংরাকে ও প্রমোট করে এসছে, নোংরা কেন বলছি, অন্য কোনো সেন্সে নয়। একটা মানুষ একটি সন্তানকে তার মায়ের মুখ দর্শন পর্যন্ত করতে দেবে না, মুখটা অবধি দেখতে দেবে না। মা তো তাকে নিতে চাইছেই না, এখনো অবধি কিছু তাকে দিয়ে সে কাজ করানো হয়নি। মানে বাচ্চার কাস্টাডি পাবে এরকম কোনো জিনিস তাকে দিয়ে করানো হয়নি। মা শুধু একটু দেখতে চেয়েছে, সেইটি পর্যন্ত করতে দেবে না। ছেলের ধারে কাছে মাকে ঘেঁচতে দেবো না, এই সমস্ত কথা যে বলে, সে কত বড় নৃশংস মানুষ বলো দেখিনি, কত বড় নৃশংস মানুষ, নিষ্ঠুর নৃশংস মানুষ। আচ্ছা, তাকে এতদিন প্রমোট করে এসছে। কি বলেছে? ওই লোকটার যখন বিয়ে হবে আমরা ভিডিও তুলবো, একটু করে করে ছাড়বো। তোমাদের মনে আছে ব্যাপার স্যাপারগুলো? এখন একদম দুধ থেকে মাছের মতো করে ফেলে দিয়েছে। শুধু নয়, ইচ্ছে করে নাটক করে 2 দিন ধরে
ভারবালি বলল যাতে ওই ভীমা ওর বাড়িতে না যায়। ভীমা বুঝতে পেরেছে, বলেইছে আমি তোমার বাড়িতে যাতে না যাই তার ব্যবস্থা করছো না। তো ভীমার আশাটা বন্ধ হয়ে গেছে, কারণ বাড়িতে এলেই ও কিছু তুলে নিয়ে যাবে, হয় সেটা ভিডিও করে দেখাবে আর নয়তো নিজের কাছে গচ্ছিত রেখে দেবে, সেটাও তো বড় ডেঞ্জারাস ব্যাপার স্যাপার না। তো যাই হোক, ওর আশাটা বন্ধ করে দিয়েছে, এবার সেইখানে এর বড় গায়ে লাগছে। কারণ তোমাদের আমি প্রথম দিন থেকে প্রায় 7 দিন আগে থেকে বলছি, মেল আপ দেখলাম, 3-3টে কন্টেন্ট দেখলাম, বুঝতে পারছো, সারপ্রাইজ দিলাম বলে কন্টেন্ট দেখলাম, ক্যাটওয়াকও দেখলাম, কিন্তু তারপরে আসল এফেক্ট কোথায়? লাইভে স্ট্রিমিয়ার্ডে মিসিং, এটা কমেন্ট অবধি আসে না? হ্যাঁ, কথায় কথায় রাখি বাঁধা, দিদি ভাই ভাই, এই ব্যাপারগুলো চলে যাচ্ছে। তো দিদি ভাইও খুঁজে পাই না আর ভাইকেও আর খুঁজে পাই না, সমস্তই ভিজিবল তোমাদের সামনে। আচ্ছা, কালকে টিনা বইমেলায় গেছে, এদের গায়ে একদম মির্চি ধরে গেছে। বলে প্রথমেই যে বইটা খুলেছে সেটা অ ক খর বই। তোমরা কি ভাবছো ওর ছেলের কথা মনে পড়ছে? না না, ব্যাপারটা হচ্ছে মানুষ এখন থট রিডারও হয়ে গেছে। এই তোমাদের মধ্যে কে কে থট রিডিং জানো গো? মানে কে কে মানুষের অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারো সে মনের মধ্যে কি ভাবছে, বুঝতে পারছো? তো মেয়েটা, মানে টিনার কথা বলছি, মেয়েটা প্রথমেই অওয়া ক খ বই খুলেছে। না না, তোমরা কি ভাবতে বসেছো ও সরি বাচ্চার কথা ওর মনে পড়েছে? না না, ও কন্টেন্ট করার জন্যে করেছে। অন্য পৃথিবীর সমস্ত ব্লগাররা সমস্ত কাজ করে, টিনা যা করে কন্টেন্ট করার জন্যে করে। দেখো, একটা মা তার টডলার বাচ্চা, টডলার একটু ঠিক বলা যায় না, বড় হয়ে গেছে বাচ্চাটা, 4 বছরের হয়ে গেছে, তবু সে মানে ইনফ্যান্টও নয়, টডলারও নয়, কিন্তু সে যথেষ্টই ছোট, 4 বছরের বাচ্চা। সে এখন ওই ABCD অ ক খ এগুলো সব শিখে গেলে ওই রেঞ্জেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো সেই মা কি MA ক্লাসের বই দেখবে? তার তো স্বাভাবিক অ্যাট্রাকশন হবে যে বাচ্চাটাকে একটা কাছে পাওয়ার আশা তো রয়েছেই, কোনো না কোনো দিন বাচ্চাকে দেখতে পাবে। দেখতেও যদি জজ সাহেব দেন, একটু যদি দেখতে দেওয়ার ব্যবস্থা এরা করে দিতে পারে, এদের এক্সপার্টাইজ দিয়ে এরা যদি মাটাকে বাচ্চা দেখতে দেবার ব্যবস্থা করে দিতে পারে, কারণ ওরা তো বাধা দেবেই, ওরা দেখতে দিচ্ছে না, এই লেম এক্সকিউজ শুনে শুনে অনেক দিন ধরে গেল। সুতরাং এই কথা নিয়ে আমি আর কথা বলতেই চাই না, আমার বড় মানে ঘিনে লাগছে, ঘ্যানে লাগছে। একটা জায়গায় মানে গোলপোস্টটা একদম খালি থাকবে, গোলকিপার সরে যাবে, সেখানে গিয়ে তুমি গোল দেবে, তা তো হয় না। অপোজিট দিক থেকে অপোজিশন তো থাকবেই, অপোজ তো লোকে করবেই, তার মধ্যে দিয়ে গিয়ে নিজের কাজটা হাসিল করতে হবে। লোকে করে তো করে, যাই হোক, কোনো না কোনো দিন মাটা নিশ্চয়ই বাচ্চা দেখতে পাবে, এই আশায় বুক বেঁধে সে আছে, তার আশায় আমরা আশা রাখছি, মানে আমি তো অন্তত আশা রেখেছি। আচ্ছা, এইবার কি হয়, সেই মাটার টেন্ডেন্সি কি থাকে যে ABCDর বইগুলো কিরম দিয়েছে দেখি তো, অ ক খর বইগুলো কিরম দিয়েছে দেখি তো, স্বাভাবিক সে সেগুলোই দেখবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ব্রত কথাও আছে আর উলবোনার ব্যাপারও আছে আর রান্না বান্নার বইও পাওয়া যায়, কিন্তু এই বই চশমা লেগে যাওয়া একটি মা কেন দেখবে বলো তো? কেন সেই জিনিস দেখবে? আজকাল কেউ দেখে? কেউ দেখে? আজকাল ব্রত কথা পর্যন্ত, মা লক্ষ্মীর পাঁচালি পর্যন্ত আমি কিন্তু থেকে দেখি, মোবাইল থেকে দেখি, মানে সেই নিজের কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচণ্ড চিৎকার করে ক্যামেরার সামনে কতগুলো ফালতু কথা যেগুলো প্রাগৈতিহাসিক যুগে হতো, সেইগুলো টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না তো, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথাবার্তা। আজকালকার দিনে এভরিথিং যেখানে অডিও ভিজুয়াল রয়েছে সেখানে মানুষ চোখকে কষ্ট কে দেয়। অডিও ভিজুয়াল, আমাদের 5টা সেন্স অর্গান আছে, বুঝতে পারছো তো? এই যে অডিও ভিজুয়াল, এই 5টা সেন্স অর্গানই কিন্তু ক্রিয়েটেড হয়ে যায়, 5টা সেন্স অর্গানই কিন্তু তোমার কি বলে ওটাকে অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের যখন সেমিনার হতো অনেক দিন আগে, এখন তো আরও অ্যাডভান্স হয়ে গেছে ব্যাপারগুলো, সেমিনারে শেখাতো যে বাচ্চাদের অডিও ভিজুয়াল কেন দরকার। যখন পড়ছে সে শুধু চোখের কাজ করছে এবং তার সেন্সে যাচ্ছে, কিন্তু অডিও ভিজুয়াল হলে তার 5টা অর্গানই মানে অ্যাক্টিভ হচ্ছে, বুঝতে পারছো তো? এইখানে এখন সেলাই বলো, এখন রান্না বলো, এখন ব্রত কথা বলো, এভরিথিং লোকে মোবাইল খুলে করে, এভরিথিং। এখন বই পড়ে কে শেখে গো? এখন অনলাইন ক্লাসেস পর্যন্ত পাওয়া যায়, যার জন্য টিউশন কম হয়ে যাচ্ছে, কারণ কি অনলাইন লোকে করছে। সুতরাং শুধুমাত্র ওই ছোট্ট মাটাকে করার জন্য, ছোট করার জন্য কতগুলো কথা বলে তো লাভ নেই।
আর টিনা পড়াশোনা করবে কিনা সময়টা আসুক না, শুনেছি ওপেন ইউনিভার্সিটি থেকে ও পার্সোনালি করবে, মানে প্রাইভেটে করবে। এবার শুনেছি যেটা জুন মাসে, আমি শুনেছি যেটা জুন মাসে ফর্ম ফিল আপ হয়, ফর্ম বেরোয়। তো করছে কি না করছে সেটা দেখা যাক, আগে থেকে গণৎকার হয়ে কী লাভ, তাই না? এই তো এই লোকটার সম্বন্ধেও তো গণৎকারগিরি কত হলো, এই লোকটা না না সে সন্তান বুকে নিয়ে বাঁচবে, সে লোকটাও বলে গেল, মানে 1.5 বছর ধরে পয়সা কামিয়ে গেল, সাবস্ক্রাইবার কামিয়ে গেল, আর বুকে ধরে বাঁচবে ছেলেকে, আমার বিয়ে শাদির দরকার নেই, ও নোংরামো করছে, ওর বাপ মা নোংরামো করছে, ওকে নোংরামো করার জায়গা জুটিয়ে দিচ্ছে। বুঝতে পারছো কতগুলো নোংরাকে নিয়ে নাচন করলো লোকটা, কিন্তু তার আলটিমেট ফল কি তোমরা আজকে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছ। মাত্র দুটো কমেন্ট আমি পেয়েছি, কারণ আমি আর বেশি খুঁজিনি, টাইম নেই আমার অত। শুরুতেই এই দুটো কমেন্ট পেয়ে গেছি, সেটা দিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। ওর কমেন্ট বক্স আর নির্ভেজাল নেই, এবং আমার কমেন্ট বক্সে একজন এসছিল, বললাম কাল না পরশু ভিডিও করে তোমাদের বলেছি, সে আমাকে বলেছে খারাপ কথা দিয়েই, মানে নামটা খারাপ করে বলেছে। ঠিক আছে, আমি খারাপ ভাবছি না, কারণ যে সে ওই লোকটাকে সাপোর্ট করে, সুতরাং আমাকে বাজে নামে ডাকছে, ঠিক আছে। আর ওয়াইটিতে সবাই এই নামটাই বলে, ঠিক আছে। কিন্তু তারপরের কথাগুলো কি শোনো, তুমি ঠিক বলেছো, আমি ওই লোকটাকে আর দেখি না, কিন্তু আমি গামলাকেও আর দেখি না। টিনাকে দেখে না সেটা ঠিক আছে, সেটা তার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে আমি একে সাপোর্ট করবো না একে সাপোর্ট করবো, এটা হতেই পারে। ইস্ট বেঙ্গল মোহনবাগানে কেউ মোহনবাগানকে সাপোর্ট করে, কেউ ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে, হতেই পারে। কিন্তু এই মহিলা বলছে যে এই যে ঘটনাটা, এই রিমির ঘটনাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যার জন্যে ও আর ওকেও দেখে না। তো টিনার বইমেলার ব্যাপারটা নিয়ে বলি। টিনা বইমেলায় গেছে, খেয়েছে, ঘুরেছে, দাদার সঙ্গে গেছে। এবারে দাদা বোনের এই বন্ডিংটা, ওই নোংরাটা মেনে নিতে পারছে না। 49 রুপিসে তো বন্ডিং পাওয়া যায় না, না তার যে কতখানি বন্ডিং লাইভ খুলে বলতে বসে হয়েছিল জয় দাদাকে, জয় ভাইকে, একজন মানে প্রমিনেন্ট এবং একজন খুব ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটারকে বলতে হয়েছিল যে তুমি সত্যগুলো উদ্ঘাটিত করে দিও না, তাহলে তার স্বামীর সঙ্গে সংসারটা ভেঙে যাবে। কেন তুমি এমনভাবে বলছো যাতে স্বামীর সঙ্গে সংসারটা ভেঙে যায়? সুতরাং বন্ডিং তো আর 49 টাকায় পাওয়া যায় না। সে আমাকে গাল দিয়ে করবে কি, কটা পয়সা পাবি, যা যা ওই কটা পয়সায় খেয়ে বাঁচ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এখানে টিনার এই বইমেলা নিয়ে অনেক কথা বলা হয়েছে। বলছে যে ওর দাদা এক জায়গায় বলছে 60 টাকার টিকিট ফোনপে হয়ে যাবে। আচ্ছা, শুধু ফোনপে হয়ে যাবে মানেই কি বলা হচ্ছে এটা টিনা দেবে? ফোনপে তো সে নিজেও করতে পারে, ফোনপে ব্যাপারটা সে নিশ্চয়ই জানে, তাই তো সে বলছে ফোনপে হয়ে যাবে, হয়তো সে নিজেই দেবে, তাই না? দাদা ভাই আর বোনের এই যে সুন্দর বন্ডিংটা এরা মেনে নিতে পারছে না, টিনাদের বন্ডিং পরিবার ওরা প্রথম থেকেই মেনে নিতে পারে না। আজকেই তোমরা দেখো, এই লোকটার ভিডিও দেখে এলাম, লোকটার ভিডিওতে ওর বাবা বলেছে আমি আলুর চপ করবো, এবং ওর মা করতে দেয় না, সেটা ওর বাবা বলছে। বুঝতে পারছো? এইবার আমি এটা ফ্যামিলি নোকঝোঁক হিসেবে মেনে নিতে পারতাম যদি এটা স্বাভাবিক, ওদের পরিবারটা স্বাভাবিক হতো, যেখানে প্রথম সন্তানকে তাড়ায়, প্রথম সন্তানকে বেইমান বলে, পুত্রবধূর ভার মাপে, সেই বাড়িতে কোনো জিনিসকেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এইবার সন্ধেবেলায় চপ হচ্ছে, সেই চপের ভিডিও আসবে নিশ্চয়ই অন্য চ্যানেলে। এবার সেই চ্যানেলে বলতে গিয়ে হয়তো ওর মা কিছু খ্যাঁকিয়ে উঠেছে বা উঠবে, আমরা দেখতে পাবো। আমি দেখি না, কন্টেন্ট পেলে দেখবো স্কিপ করে করে। পাঁচে সেটা নিয়ে লোকে কিছু কথা বলে, এ আগে ভাগে গাবিয়ে রেখে দিল। যে একটা জিনিস বলো তো, এতদিন ধরে ওর মায়ের যে খাটনি যাচ্ছে, সেটা তো এই লোকটার জন্যেও যাচ্ছে, অন্য চ্যানেলটা প্রমোট করার জন্য এই লোকটাও তো করাচ্ছে। শুধু আজ তার বাবা যখন আলুর চপটা করতে যায়, খাঁকানিটা তার উপর কেন আসে? পরিবেশটা কি পরিমাণ অসুস্থ, বুঝতে পারছো? এই পরিবেশে এই বাচ্চাটা মানুষ হবে, আর এই পরিবেশটাকে ওরা মানুষ করে, মানে ওই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো, তারা ভার্চুয়ালি ছেলেটাকে এই নোংরা পরিবেশে ধরে রাখার জন্যে বলে চলেছে 1 বছর ধরে। তাহলে আজকে ভীমা দালাল বলে যে ওই নোংরা পরিবেশে নিয়ে যাওয়ার জন্যে, মানে টিনার কথা বলছে, তোমরা বাচ্চাটার ব্যাপারে বলে চলেছো। ব্যাপারটা হচ্ছে পরিবেশটা নোংরা কোথায়, টিনার কাছে না ওই লোকটার কাছে? তোমরা নিজেরাই বিচার করো। যেখানে বাপ মায়ের সামনে বিন্দাস সব কিছু হচ্ছে না? বিবি নাম্বার 1-এর শর্টসটা দেখেছো?
मैं तेरा बेबी নাম্বার 1। দেখেছো বেবি নাম্বার 1 এর শর্টসটা? গানটা এইভাবেও দেয়া যেত, তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা হিরো নাম্বার 1। গানটা হচ্ছে এইটা। বেবি নাম্বার 1ও আছে লাস্টের দিকে, শেষ হচ্ছে যেখানে সিনেমাটা শেষ হচ্ছে। অনেক ছোট বয়সে দেখেছি আর কি, মানে ছোট বয়সে মানে অনেকদিন আগে দেখেছি, তাই এখন বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যেন বেবি নাম্বার 1-এর ওই গানটা একদম শেষের দিকে, যখন মিল আপসাপ হয়ে গেল তখন আছে। তার মানে যে মানুষ শুধু নিজেকে গুরুত্ব দেয়, তারা এই ধরনের ভিডিও করে। আমি যদি এই ভিডিওটা করতাম, আমি কিন্তু হিরো নাম্বার 1 বলতাম, কারণ আমি একজনকে প্রেস করে ভিডিওটা শুরু করলাম যে তোমার চাল ভালো, তোমার ঢাল ভালো, তুমি স্মার্ট, তুমি অমুক, তুমি আমার হিরো নাম্বার 1 না। এদের গুরুত্ব হচ্ছে নিজেকে। আই এম দ্য মেন থিং ইন দ্য ওয়ার্ল্ড, বুঝতে পারছো? আই এম দ্য বস হিয়ার, এই ধরনের অ্যাটিটিউড। সুতরাং আমি বেবি নাম্বার 1। আর এই ধরনের সম্পর্কে সবসময় এই ইনসিকিউরিটিটা থাকবেই, কারণ এটা লিগ্যাল সম্পর্ক নয়। অবৈধ সম্পর্কতে এই ধরনের ইনসিকিউরিটি থাকে, এবং এই ধরনের ইনসিকিউরিটি থেকে অনেক কাজকর্ম হয়। ওর বাবার নজর ছেলের তরফ থেকে হটে গেছে, দেখছো? আজকে দর্শক কি বলছে শোনো। এই কথাটা কিন্তু 1 বছর আগে উঠেছিল, আবার সেই কাণ্ডটা হচ্ছে 1 বছর আগে। আমিই বলেছিলাম, আমার নিজে মনে আছে। 2-3 দিন বলার পর বাচ্চাটাকে আবার সামনে বসালো, এখন কিন্তু আবার বাচ্চাটাকে সেইভাবেই পাঠাচ্ছে। দ্বিতীয় কথা, 9:21-এ বাচ্চাটা গেছিল, কাল হয়তো জানতো না বা ইনফরমেশনের কিছু বলে কথাটা ঠিকভাবে কমপ্লিট অবধি করলো না। একটা ছোট্ট বাচ্চার কেমন স্কুল, ডায়েরিতে স্পেসিফাই করে লিখে রাখবে এবং তাতে ক্লাস টিচারের সই থাকে। আমাদের ছেলে মেয়েও আমি মানুষ করেছি, আর বাকিটা বললাম না, নিজের সম্বন্ধের কথাবার্তা। ছেলে মেয়ে মানুষ করেছি, সেখানে ডায়েরিতে সই থাকে টিচারের, কিছু হলে টিচার উত্তরদায়ী হয়। তাহলে কেমন স্কুলে পড়ানো হচ্ছে যেখানে ইনফরমেশন প্রোভাইড ঠিকভাবে করা হচ্ছে না? কেমন বাবা, তার সারাদিনে একটু সময় হয় না, সে ফোন করে স্কুলে জিজ্ঞেস করবে? এই সব ধরনের ছোট্ট টডলারদের স্কুলে ফোন করলেই ফোন তুলতে বাধ্য টিচার, ক্লাস টিচার তুলতে বাধ্য। ক্লাস টিচার না তোলে শিকায়ত করো, গিয়ে কোঅর্ডিনেটরকে বা প্রিন্সিপালকে শিকায়ত করো। সেই প্রিন্সিপাল তো নিজে স্কুলের চতুর্দিকটা দেখাবে, একটুখানি প্রমোশন করাবে বলে এই লোকটাকে দিয়ে বলেছিল, কিন্তু ওইসব ভালো কাজ করার তো এদিক কোনো টেন্ডেন্সি নেই। ও ততক্ষণে এক্স বউয়ের পিন্ডি চটকে খানিকটা ভিউ কামাবে, এইটা তার প্ল্যান ছিল। এই লোকটা নিজে বলেছিল এসে যে আমি একটা আমার দ্বিতীয় চ্যানেলে, মানে টিনার বিয়ের আগের চ্যানেল, যেটা টিনার থেকে কেড়ে নিয়ে রেখেছে, সেই চ্যানেলে আমি একটা এরকম ট্যুর দেব, স্কুল ট্যুর, যাতে ইয়ে হয়, মানে ওদের একটু প্রচার হয়। প্রিন্সিপাল আমার সঙ্গে কথা বলেছে। তাহলে এইখানে ওই বাপের বেশ ভালো করে চলে, সে ব্লগার, ওরা সবাই জানে। তাহলে সেই বাবা যদি একটু ফোন টোন করে, তার ফট করে পিক করবে। বাচ্চাটার আগের দিন তাড়াতাড়ি চলে যাওয়াটাই তো প্রমাণ করে যে বাচ্চাটার মানে পড়াশোনা বা হোয়ার অ্যাবাউটসের প্রতি কারোর কোনো ধ্যান নেই। সে নিজের তালে ব্যস্ত, রোজগার করার জন্য ব্যস্ত, এবং বাকি ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে যোগা করে ফিট থাকতে হবে, তোমরা বুঝতেই পারছো, নানা রকম ব্যাপার স্যাপার। আর এই সমস্ত ক্ষেত্রে ডিমান্ড কিন্তু খুব বেশি হয়, এই ধরনের রিলেশনশিপে ডিমান্ড খুব বেশি হয়। কারণ বউ আলাদা জিনিস, বউ হচ্ছে মানিয়ে গুছিয়ে চলবে। বরের অনেক থাকলে সে হয়তো একটু বেশি চাইলো বা একটু বেশি ইচ্ছে করলো, আর বরের যদি কম থাকে তখন সে সেইভাবে ইয়ে করবে। আজকে টিনাকে আমরা দেখেছি মাথায় করে ইট তুলতে, আমার থাম্বনেলগুলো পর্যন্ত মনে আছে, যে জোগাড়ের 1000 টাকা বাঁচাবার জন্য মজুরদের কাজ নিজেরাই করলাম, মাথায় করে ইট বোয়া, প্লাস ওই বুড়োটা তো মজুরদের কাজ করেই দেয়। মনে আছে ওই বুড়োটা একদিন তোমার ইয়ের কাছে গেছিল, ওর পিসি না কঞ্চলে গেছিল, তখন এই জ্বলন বলছিল বাবা নেই তো, একটা মজুরের পয়সা বেশি লেগে যাচ্ছে। মানে ছেলে বাপকে কিভাবে মিস করছে দেখো। তো যাই হোক, চক্রবর্ত পরিবর্তন তো এটা সুখানিচ দুখানিচ। সুতরাং যে যেমন কর্ম করবে সে সেরম ফল পাবে। ধীরে ধীরে এই লোকটা তার বাবাকে যেভাবে ট্রিট করছে, মাকে যেভাবে ট্রিট করবে, তার সন্তানও তাকে ঠিক সেইভাবে ট্রিট করবে। কর্মফল সবাই পায়, অলরেডি পেতে শুরু করে দিয়েছে, সেটা তো ওপরওয়ালা দেখবে। কিন্তু ভিডিও থেকে যেটা দেখলাম তোমাদের তুলে ধরে বললাম, কথা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে নিজেদের পয়েন্ট অফ ভিউ বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।